হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাজ্জাদ বিন নাইম এই মুহূর্তে ইউএই এর শারজা সিটি থেকে যুক্ত হয়েছি। আজকে একটা গল্প বলবো আমাদের ইসলামিক বিচার ব্যবস্থা নিয়ে। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই সবাই সম্রাট জাহাঙ্গীরের নাম শুনেছেন। তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ ছিলেন। তো তার শাসনামলে তার বিভিন্ন সৈন্যর মধ্যে কিছু সৈন্য ছিল হিন্দু, কিন্তু এই হিন্দু সৈন্যদের মধ্যে একজন হিন্দু ছিলেন, তার স্ত্রী ছিল ওই অঞ্চলের মধ্যে মোস্ট বিউটিফুল, মানে সেই অঞ্চলের অনেক সুন্দর একজন হিন্দু মহিলা ছিলেন। কিন্তু তারা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তো ওই যে হিন্দু তার রাজ্যে কাজ করছিল সৈন্য হিসেবে, একদিন বিকেল টাইম অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই হিন্দু সৈনিকের মা সম্রাট জাহাঙ্গীরের কাছে আসে একটা বিচার দেওয়ার জন্য। তিনি এসে বললেন, আপনার পাহারায়, আপনার প্রাসাদের পাহারায়, আপনার রাজ্যের পাহারায় আমার ছেলে নিযুক্ত, আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পুত্রবধূকে প্রত্যেক দিন সন্ধ্যায় একটা দুষ্ট লোক ডিস্টার্ব করে এবং তার ইজ্জত নষ্ট করতে চায়। আপনি এর বিচার করেন। তো এ কথা শুনে সম্রাট জাহাঙ্গীর বিচলিত এবং খুব চুপ করেছিলেন, কোনো কথা বলেনি। পরে ওই যখন চুপ করেছিলেন তখন ওই হিন্দু বৃদ্ধ মহিলা একটু রেগে গিয়েই বললেন যে, আপনি যদি এটার সমাধান করতে না পারেন, অর্থাৎ বিচার করতে না পারেন, তাহলে আমার ছেলেকে আপনার আহ, রাজ্য থেকে বের করে দিন, আমাদেরকে রাজ্য থেকে বের করে দিন, কারণ আমরা নিরাপদ নয়। তখনও সম্রাট জাহাঙ্গীর চুপ করেছিলেন। তৃতীয়বার ওই হিন্দু বৃদ্ধ মহিলা বললেন, আপনি যদি এটার বিচার না করেন, আমি আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাবো মৃত্যুর পরে। এই কথা বলে ওই বৃদ্ধ হিন্দু মহিলা চলে গেলেন। সম্রাট জাহাঙ্গীর খুব চিন্তায় পড়ে গেলেন। তারপর যখন রাত ঘনিয়ে আসলো, তখন সম্রাট জাহাঙ্গীর একা হাতে তলোয়ার নিয়ে ওই হিন্দু বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা দিলেন। তিনি দূর থেকে দেখলেন যে একটি লোক ওখানে তার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। তো দেখে উনি সব কিছু পর্যবেক্ষণ করলেন। এরপর ওই হিন্দু বৃদ্ধ মহিলার বাড়িতে প্রবেশ করলেন, গিয়ে বললেন, আমি সম্রাট জাহাঙ্গীর আসছি, আপনি আপনার বাড়ির আলোটি নিভিয়ে দেন। তো হিন্দু বৃদ্ধ মহিলা ওনার ঘরে আলোটি নিভিয়ে দিলেন। সম্রাট জাহাঙ্গীর তার তলোয়ার নিয়ে ওই যাকে ঘুরতে দেখলেন তাকে তার তলোয়ারের আঘাত করে তাকে হত্যা করলেন। হত্যা করার পর এসে বৃদ্ধ মহিলাকে বললেন, এবার আলোটা জ্বালান। এবং যখন উনি ঘরে আসছেন তখন ওকে হত্যা করে ওর মাথা আলাদা করে ঘরের মধ্যে নিয়ে আসছেন। তো আলো জ্বালানোর পরে বললেন, আমাকে এক গ্লাস পানি দিন। তো হিন্দু বৃদ্ধ মহিলা এক গ্লাস পানি দিলেন, সে পানি পান করলেন এবং লাইট জ্বালানোর পর দেখলেন, ওই লাশটাও উনি দেখলেন, মাথাটা দেখলেন যে ওটা কে। তখন হিন্দু হিন্দু বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন যে, আপনি ওনাকে হত্যা করবেন, সেক্ষেত্রে আলোর কেন নিভাতে বললেন? তখন তিনি সম্রাট জাহাঙ্গীর বললেন, আমি জানতাম যে এই অঞ্চলে আমার শাসনামলে একমাত্র দুঃসাহস করতে পারে আমার ছেলে। এছাড়া এই রাজ্যে এমন কারো সাহস নেই যে কোনো কোনো হিন্দু মহিলার অথবা কোনো মহিলার ইজ্জত লুটে নেওয়ার সাহস করে। তো আমি ভেবেছিলাম যেটা আমার ছেলে হবে, এরকম দুঃসাহস করার মতো সাহস শুধুমাত্র আমার ছেলের আছে, আর কারণেই। তো আমি যখন ওকে হত্যা করব, ওর চোখে যদি আমার চোখ পড়ে, তাহলে হয়তো আমি ওকে হত্যা করতে পারবো না। এই জন্য আপনাকে আমি আলোটা নিভিয়ে দিতে বলেছিলাম। সেকেন্ড থিং হচ্ছে, আপনি যখন আমাকে বলেছিলেন আমার রাজ্যে গিয়ে, আমার প্রাসাদে গিয়ে, যে আপনি আমি যদি সঠিক বিচার না করি, তাহলে আপনি আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাবেন। আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম এবং আমি তখন থেকেই কিছু খাইনি। তো লাইট জ্বালানোর পরে দেখলাম যে, হত্যা করার পরে দেখলাম যে এটি আমার ছেলে নয়। তখন আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম এবং আমি আপনার বাসায় এক গ্লাস পানি পান করলাম। দেখুন আমাদের ইসলামিক বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ, চিন্তা করেন। থ্যাংক ইউ।